বেলা পড়ে এসছে, গ্রামীণ পথে ছাগল চড়িয়ে ফিরছেন গ্রামবাসীরা। এ যেন আমাদের ছোটোবেলার গল্পগুলোর কথা মনে করিয়ে দেয়। এই দৃশ্য সত্যি খুব ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ। বন্ধুরা, আবার হাজির হলাম রাজ ব্লগসের আরও একটি ব্লগে। আজ 25শে ডিসেম্বর, তাই আজ ভাবলাম আজকের ব্লগিংটা একটু চার্চের ওপরেই হোক। তা কোন চার্চে যাচ্ছি, কেমন সে পরিবেশ, সবই দেখাবো। সবটা দেখতে হলে এবং কোথায় এই চার্চ সেটা জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। এখন চলুন এই সবুজ ঘেরা পথের মধ্যে দিয়ে আমরা আমাদের জার্নিটাকে এগিয়ে নিয়ে চলি, চার্চের দিকে এগোনো যাক। চলুন। আমাদের ওই যে পেছনে আরও দুজন রয়েছে, সামনে আমি, এই সবাই মিলেই চলেছি সাইকেল অভিযান করে। একদিকে হলুদ ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, কি অপূর্ব যে পরিবেশ সেটা সত্যি বলার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এই যে সর্ষে ক্ষেত, আর তার মধ্যে দূরে সূর্যদেব অস্ত যাচ্ছেন। এই পরিবেশের যে কি মহিমা সেটা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। এই যে রাস্তাটা এখন বেগে যাচ্ছে, এই মার্গ ধরে যাব আমরা বাহাদুরপুর ফরেস্টের দিকে। সামনে বাহাদুরপুর ফরেস্ট। চলুন ফরেস্টের রাস্তাটা আমাদের দেখাচ্ছি। এও এক দারুণ ফরেস্ট। এই ফরেস্টের ভিডিও আরেকদিন আপনাদের দেখাবো। আশপাশে রয়েছে কিছু বসতি, আর এই যে রাস্তাটা দেখছেন এটা চলে যাচ্ছে আমাদের ওই ফরেস্টের ভেতরে, বাহাদুরপুর ফরেস্ট। কিছু দেখতেই পাচ্ছেন তার বাইরের অংশ কিছুটা, আর এই যে আশপাশে জনবসতি। এক দারুণ সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। এই যে চার্চে যাওয়ার পথে জার্নিটা এতটা ভালো হবে, এতটা ভালো পরিবেশ সত্যি বোঝা যায়নি। এখন আমরা চলে এসেছি একেবারে চার্চের সামনে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে চার্চটিকে আজকে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে। মূল চার্চের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। চলুন এবার আস্তে আস্তে চার্চের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ করছি এখন চার্চের ভেতরে। সেখানে গিয়ে প্রভু যিশুর সুন্দর মূর্তি আপনাদের দর্শন করাবো। চলুন। চার্চের প্রধান অংশ, যেখানে প্রভু যিশুর সুন্দর মূর্তিটি সাজানো রয়েছে, সেইখানেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদের দর্শন করাচ্ছি প্রভু যিশুর এই সুন্দর মূর্তি আর চার্চের ভেতরের শান্তিময় পরিবেশ। প্রভু যিশুর মূর্তিটিকে কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন, সত্যি যেন মন ঠান্ডা হয়ে যায়। আর চার্চের ভেতরের এই অপূর্ব পরিবেশ আরও যেন স্বস্তি দেয় মন এবং প্রাণকে। সত্যিই চার্চের ভেতর যেদিকে তাকাই সেদিকেই যেন মুগ্ধ হই। দারুণ পরিবেশ। এই যে এই অংশটি এখন দেখছেন, এটিকে বলা হয় উপাসনা স্থল, যেটি প্রভু যিশুর মেন মূর্তির একদম বিপরীতে রয়েছে। প্রভু যিশুর এই অপূর্ব সুন্দর মূর্তিগুলির সামনে দাঁড়ালে সত্যি যেন মনের সকল অশান্তি দূর হয়ে যায়। কি অদ্ভুত সুন্দর এক শান্তি বিরাজ করছে, সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আহা, কি অপূর্ব শোভা এই মূর্তির। অপূর্বভাবে সেজে উঠেছে আজকে চার্চ। কি সুন্দর পরিবেশ দেখুন, কত শিল্প স্থাপত্য রয়েছে এখানে, এগুলো যেন আমাদের জন্য গর্বের। চার্চের ভেতরের এই অদ্ভুত শান্তির পরিবেশ সত্যি মন প্রাণ দুটোকেই যেন শান্ত করে দেয়। চার্চের ভেতরে সত্যি এক অদ্ভুত শান্তি আছে। আপনি যতই অশান্তি নিয়ে আসুন না কেন এখানে, আপনার মনের সকল অশান্তি দূর হবে যদি আপনি মন দিয়ে প্রার্থনা করতে পারেন, তবেই কিন্তু। চার্চের মেন দরজার দুই পাশে এই মাদার মেরি এবং প্রভু যিশুর মূর্তি সত্যিই যেন নজর কাড়ে। খুব সুন্দর লাগছে দেখতে। অপূর্ব আলোকসজ্জায় সেজেছে আজকের এই চার্চ। পাশের একটি অংশ থেকে আমি চার্চের যে সাইডের আলোকসজ্জা সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব শোভা। এক মায়ের সামনে সন্তানের সঙ্গে রয়েছেন আরেক মা। চার্চের ভেতরে মাদার মেরির এই মূর্তির সামনে যে মোমবাতিগুলো জ্বলছে, সেখান থেকে তাপ নিয়ে তার সন্তানের মাথায় দিচ্ছেন। বড়দিন উপলক্ষে এই গোটা এলাকাটি সেজে উঠেছে এই অপূর্ব আলোকসজ্জায়। এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সামনেই এক যিশু পুজোয়। প্যান্ডেল করে এখানে করা হয়েছে যিশু পুজো। এটা সত্যি বড় অদ্ভুত লাগলো এবং সাথে সুন্দরও বটে। আজ আমি এসেছিলাম চাঁদরা চার্চে। এই চাঁদরা চার্চের শোভাই তোমাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। শান্তিপুর থেকে 10 কিলোমিটার দূরে বাহাদুরপুর অঞ্চলে এই সুন্দর চার্চটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর চার্চের পাশেই মাঠে রয়েছে এই বিশাল মেলা, হয় বহু মানুষের সমাগম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মেলা দেখার সাথে সাথেই আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।